তুমি বড় হয়ে কি হতে চাও? আমার আইপিএস হওয়ার ইচ্ছা আছে। বাহ, অনেক অনেক। বড় হয়ে কি হতে চাও? ডক্টর। বাহ, অনেক অনেক ধন্যবাদ। তোমার বড় হয়ে কি হতে চাও? ডক্টর হতে চাই। বাহ বাহ। মুর্শিদাবাদ জেলায় সকলের নজর কাড়লেন তোপিডাঙ্গা হাই মাদ্রাসা তোপিডাঙ্গা কেজিভিবি হোস্টেল। মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত তোপিডাঙ্গা কেজিভিবি হোস্টেলের ছাত্রীরা বলছে, কেউ ডাক্তার হবে, কেউ আইপিএস হবে, কেউ শিক্ষক হবে, কেউ বিডিও এসডিও হবে। এই আশায় খুব সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছে তোপিডাঙ্গা হাই মাদ্রাসা তথা তোপিডাঙ্গা কেজিভিবি হোস্টেলের ছাত্রীরা। আর তাতে পূর্ণ সহযোগিতা করছে হোস্টেলের শিক্ষক শিক্ষিকাগণ। ছাত্রীরা যাতে আগামীতে ভালো ফল করে বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিক হয়ে যেন দেশের সেবায় নিয়োজিত হয়, তারই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। সেই নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। তোপিডাঙ্গা হাই মাদ্রাসার তত্ত্বাবধানে তোপিডাঙ্গা কেজিভিবি হোস্টেল, এখানে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত 50 জন ছাত্রীর ক্লাস হয়। সকলের খাবার দাবার সম্পূর্ণ সরকারি খরচে। সপ্তাহে 1 দিন মাংস, সপ্তাহে 2 দিন মাছ, সপ্তাহে 3 দিন ডিম, সপ্তাহে 1 দিন সবজি। সকালবেলায় নাস্তা টিফিন থাকে, বিভিন্ন রকম আয়োজন, মুড়ি মুড়কি চানাচুর বিভিন্ন রকম ব্যবস্থা। সকাল 10টায় ভাত, রাত্রিতে আবার ভাত, সপ্তাহে 1 দিন দুধ, প্রতিদিন থাকে ফলমূলের ব্যবস্থা। এবং যখন যে সিজনে যেমন ফল উঠে সেই রকম ফল দেওয়া হয়, যেমন আমের সময় আম, লিচুর সময় লিচু, কাঁঠালের সময় কাঁঠাল, এইরকম ফলমূল দেওয়া হয়ে থাকে হোস্টেলে। 2011 সালে চালু হয় তোপিডাঙ্গা হাই মাদ্রাসার তত্ত্বাবধানে তোপিডাঙ্গা কেজিভিবি হোস্টেল, সম্পূর্ণ সরকারি খরচে। এছাড়াও প্রতি মাসে 100 টাকা করে ছাত্রীদেরকে খরচা দেওয়া হয়। তার পাশাপাশি সার্ফ, সাবান, শ্যাম্পু, তেল, কলগেট, ব্রাশ, সমস্ত রকম পোশাকও দেওয়া হয় সম্পূর্ণ সরকারি খরচে। লেখাপড়ার পাশাপাশি ছাত্রীদের আবেদনে সাড়া দিয়ে আজকে ছাত্রী এবং সমস্ত অভিভাবকদের নিয়ে একটি পিকনিক খাবারের আয়োজন এবং ছাত্রীদের উন্নতির জন্য, হোস্টেলের উন্নতির জন্য একটি খুব সুন্দর আলোচনা অনুষ্ঠিত হলো তোপিডাঙ্গা হাই মাদ্রাসা প্রাঙ্গণে। হোস্টেলের ছাত্রীরা এবং শিক্ষকগণ কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আচ্ছা, কি নাম? শাবনাম খাতুন। কোথায় বাড়ি? সুলতানপুর। কোন ক্লাসে পড়ো? 7। ক্লাস 7-এ। হুম। তুমি বড় হয়ে কি হতে চাও? আমার আইপিএস হওয়ার ইচ্ছা আছে। বাহ, অনেক অনেক। তোমার আশা যেন পূর্ণ করে আল্লাহ। আচ্ছা, এই যে তোমাদের স্কুলে লেখাপড়া কেমন হয়? খুব ভালো হয়। ভালো হয়। স্যারেরা কেমন ব্যবহার করে? খুব ভালো। ধন্যবাদ। কি নাম বললে? শাবনাম খাতুন। হোস্টেলে সপ্তাহে কি কি খাবার দেওয়া হয়? 6 দিন আমিষ হয়, 1 দিন নিরামিষ হয়, 2 দিন মাছ হয়, তার মধ্যে 1 দিন মাংস হয়, আর 3 দিন ডিম হয়। আচ্ছা, ফল কি কি দেওয়া হয়? ফল আপেল দেয়, মৌসুমি লেবু, কলা, লিচু, আঙ্গুর, বেদানা, তারপর হচ্ছে কি আরও বিভিন্ন রকমের যত আছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের ফল দেয়। এবং হচ্ছে প্রত্যেক মাসে যেসব ফল থাকে সেই ফলগুলো দেয়। মাসের শেষে একবার করে পোলাও হয় কিংবা বিরিয়ানি হয়, এবং দই, মিষ্টি, ডিম, দই দই মাংস হয়, আর পাঁপড়, চাটনি এসব হয়, বিভিন্ন রকমের জিনিস। এছাড়াও দুধ দেয় আমাদের, কিশমিশ দেয়, তারপর হচ্ছে যে ছোলা দেয়, বাদাম দেয়, তারপর আমাদের কারাটিও হয় এখানে। এমনি সে একদিনে 2বার করে ফল দেওয়া হয়। কারাটি থাকে সেদিনও ধরলেন জুস দিবে, তারপর লস্যি দিবে, এখানেও ফল দিবে, ওখানেও ফল দিবে, বিভিন্ন রকমের ফল দেওয়া হয়। এছাড়া আমাদেরকে বিভিন্ন রকমের খাবার খাওয়া হয় মাসের শেষে। আর হচ্ছে যে আমাদের হোস্টেলে পড়াশোনার ব্যবস্থা খুবই ভালো। হ্যাঁ, আর 4টে টিউটর আছে আমাদের হোস্টেলে পড়াশোনার জন্য। সকালে ধরেন 2টো আসে আর বিকেলে 2টো আসে, 2টো করে ক্লাস নিয়ে পড়ায়। আর একটা 5, 7 আর একটা 6, 8 এরকমভাবে পড়ায়। আমাদের হোস্টেলের স্টুডেন্টগুলো পড়াশোনা তো খুবই ভালো, আমাদের হোস্টেলের পরিবেশ খুবই ভালো। তা এছাড়াও আমাদের হোস্টেলটা মানে আমাদের ওয়ার্ডেন ম্যাম খুবই ভালো, 4টে টিউটর আছে তারাও ভালো, আমাদের রান্না করা মাসিরা তারাও খুব ভালো। কতজন স্টুডেন্ট আছে? 50 জন স্টুডেন্ট আছে।
কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত এখানে? 5 থেকে 8 হয় এখানে। আর টোটাল শিক্ষক কতজন আছে? শিক্ষক টোটাল শিক্ষক মানে 4টে টিউটর আমাদের করে, 4 জন আছে শিক্ষক। আর এছাড়া আর আমাদের ওয়ার্ডেন ম্যাম, একটা নাইট গার্ড আছে, রাত্রে থাকে, আর আমাদের ওয়ার্ডেন ম্যামও থাকে। আর দুপুরে আরেকটা ম্যাম আছে। আর তারপর হচ্ছে যে কি আমাদের সুইপারও আছে, ঝাড়ু দেওয়ার, রান্না করার মাসিও আছে 3টে। এছাড়া কি নাম তোমার? আমার শাবনাম খাতুন, কোন ক্লাস? 7। মুস্কান পারভিন, কোথায় বাড়ি? সুলতানপুর, কোন স্কুলে লেখাপড়া করো? কপিডাঙ্গা হাই মাদ্রাসা। আজকের এই যে কর্মসূচি গার্জেনদেরকে নিয়ে এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে খাওয়া দাওয়া কেমন লাগছে? ভালো লাগছে। বড় হয়ে কি হতে চাও? ডক্টর হতে চাই। বাবা, অনেক অনেক ধন্যবাদ। আমি চাইবো তুমি বড় হয়ে ডাক্তার হও। লেখাপড়া কেমন হয় স্কুলে? ভালো। প্রধান শিক্ষকের নাম কি? ট্রাভেলিং ম্যাম। ধন্যবাদ। থ্যাংক ইউ। ফারহানা সিদ্দিকা। স্কুলে খাওয়া দাওয়া কেমন হয়? ভালো। মানে কেমন মাপের হয়? নিম্নমানের না উচ্চমানের? উচ্চমানের। বাহ বাবা। তো তুমি কোন ক্লাসে পড়ছো? 8-এ। তোমার আব্বুর নাম কি? ক্যাশিয়ার সাহেব। বড় হয়ে কি হতে চাও? ডক্টর। বাহ, অনেক অনেক ধন্যবাদ। তোমাকে শুভকামনা থাকলো যেন আগামীতে ডক্টর হও। কি নাম বললে? ফারহানা সিদ্দিকা। সপ্তাহে একদিন মাংস হয়, 2 দিন মাছ হয়, 3 দিন ডিম হয়, আরও টিফিন ফল দেয়। কি নাম তোমার? 6 দিন। আমি রিয়া খাতুন, কোথায় বাড়ি? টপিডাঙ্গা। আচ্ছা, আপনার পরিচয়টা বলুন আগে। আমার নাম সিজারউদ্দিন শেখ। আমি টপিডাঙ্গা হাই মাদ্রাসা স্কুলের এই হোস্টেলের মেয়েদের সেলফ ডিফেন্স শেখায়, অর্থাৎ ক্যারাটে প্র্যাকটিস করায়। আচ্ছা, আজকের যে কর্মসূচি এটা নিয়ে একটু বলুন। আজকে আমাকে স্যার সকালবেলায় ফোন করলেন যে এখানে একটু একটা মিটিং হবে, প্লাস খাওয়া দাওয়ার ব্যবস্থা, আমাদের যারা গার্জিয়ানরা এসছেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এবং একটা পিকনিক টাইপের, এবং সঙ্গে এর ডেভেলপমেন্টের জন্য একটা আলোচনা সভা হবে। তো স্যার তো বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। এখানে ক্যারাটের ছিল না, পুরোপুরি আমাদের এখানে যে ইনচার্জ আছেন মামুন স্যার, ওনার পরিচালনাতেই এটা পরিচালিত হচ্ছে, এবং ওনার সহযোগিতাতেই এখানে মেয়েদের সেলফ ডিফেন্স শেখানো হচ্ছে। এই সেলফ ডিফেন্স শেখানোতে বাচ্চাদের সকালবেলাতে 2 দিন করে আমরা প্র্যাকটিস করাচ্ছি। তো সেই 2 দিন ওদেরকে একটা ফল দেওয়া হয়, খাবার দাওয়ার 3 দিন হয়। তো ওদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়, সকালবেলার ফল টলগুলো হয় দেওয়া। তাছাড়াও এখান থেকে বিভিন্ন কম্পিটিশনে বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছে। বিগত কিছুদিন আগে কম্পিটিশন খেলতে গেছিলাম নেপালে, সেখানেও বাচ্চারা প্রাইজ পেয়েছে, এবং ভবিষ্যতে আরও ভালো জায়গায় যাবে সেই প্রচেষ্টা স্কুলের তরফ থেকে এবং স্যারের তরফ থেকেও হয়, এবং আমিও চেষ্টা করছি। এটা কি প্রতি বছরের জন্য হয়? আজকের এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটা প্রতি বছরই হয়, এবছর একটু বড়সড় করে হচ্ছে। আচ্ছা, এই যে ক্যারাটে শিক্ষক আপনি, তো আরও তো অন্য অন্য স্কুলে এগুলো দরকার, মানে ছাত্রছাত্রীদের উৎসাহ কেমন দেখেন? এখানে 100% বাচ্চাদের উৎসাহ আছে, এবং আমরা যেহেতু গ্রামের দিকে আছি, গার্জিয়ানরা এখনও অতটা সচেতন না। আমরা চেষ্টা করছি গার্জিয়ানরা যাতে একটু সহযোগিতা করে, তাহলে বাচ্চাদেরকে আরও বেশি ডেভেলপ করানো যাবে, এবং পাশাপাশি যেসব স্কুলগুলো আছে তারাও চালু করুক সেটা চাইবো, কারণ বর্তমান দিনে আমাদের দেশের অবস্থা কেমন বুঝতে পারছি। সেদিকে লক্ষ্য রেখে আমরা প্রত্যেকটা বাচ্চাকেই চাই মিনিমাম একটা সেলফ ডিফেন্স শিখে রাখা। ধন্যবাদ। আচ্ছা, আজকে কি কি কর্মসূচি চলছে আপনাদের? তো আজকে আমাদের টপিডাঙ্গা হাই মাদ্রাসার অন্তর্গত আমাদের 2টো হোস্টেল আছে, যেটা আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধী ওনাদের নামে হোস্টেলটা কেজিভিবি হোস্টেল যেটা। তো আমাদের 2টো হোস্টেল আছে, একটা হচ্ছে একটা এলিমেন্টারি, একটা সেকেন্ডারি। এলিমেন্টারিতে 5 to 8, সেকেন্ডারি হচ্ছে 9 to 12। তো আজকে এলিমেন্টারি হোস্টেলে প্রত্যেকটা হোস্টেলে 50 জন স্টুডেন্ট থাকে, এলিমেন্টারি হোস্টেলেও 50 জন আছে। তো তাদের আজকে একটা গার্জিয়ান মিট, অ্যাকচুয়ালি অভিভাবকদের সঙ্গে মিটিং। আমাদের যারা স্টাফ আছে, অভিভাবক আছে, যারা ছাত্রীরা আছে, তাদের আজকে একটা মিটিং, আলোচনা কীভাবে আরও বেটার করা যায়, তাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে, এবং এটাকে আর কীভাবে, সেই জন্য আজকে একটা লাঞ্চ, একটা মধ্যাহ্নভোজনের ব্যবস্থা, এরকম একটা আজকের একটা প্রোগ্রাম করা হয়েছে, যেটা আমরা আমাদের যে কর্মসূচির মাধ্যমে মাঝে মাঝে করি,
এটা আজকে আমাদের আজকে প্রোগ্রামের পরে আমাদের এই বাচ্চাদেরকে নিয়ে বাইরে পিকনিক ট্যুর এই ধরনের আমরা করি। এটা আমরা ডিসেম্বরের পরের মাসে করব। তো আজকে এটা আমরা এই গার্জেনদেরকে ডেকেছিলাম। তো আমরা ভাবলাম গার্জেনদের যা ডাকা হচ্ছে সবারই একটা খাওয়া দাওয়াটা মধ্যাহ্ন ভোজন একটা। আপনার নাম পরিচয়? আমার নাম সৈয়দ মামুন আলবেউনি। আমি এই তোপিডাঙ্গা হাই মাদ্রাসা যাদের আন্ডারে কেজিভিবি তার আমি টিচার ইনচার্জ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।